जली को आग कहते हैं, बुझी को राख कहते हैं, जिस राख से बारूद बने उसे विश्वनाथ कहते हैं। ভারতীয় সিনেপ্রেমীদের এখনো মনের মণিকোঠায় আছেন তিনি, যার ফিল্মি ডায়লগ শুনলে এখনো দর্শকরা মুগ্ধ হয়ে যান। দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রিত্ব সামলেছেন তিনি। সেই শত্রুঘ্ন সিনহা এবারে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমাদের সঙ্গে রয়েছেন ঘাসফুলের সেই ভিভিআইপি প্রার্থী। শত্রুঘ্নজি, প্রথমেই ট্রাইব টিভিতে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমে যেটা জিজ্ঞাসা করব যে তৃণমূল কংগ্রেস অনেক ফিল্ম স্টারকে ক্যান্ডিডেট করেছে, কিন্তু জাতীয় স্তরের কোনো ফিল্ম স্টার এই প্রথম তাদের ক্যান্ডিডেট হলো। অন্যদিকে আপনি পাটনা থেকে ভোটে লড়েছেন, বাংলার ভোটের মাটিতে এই প্রথমবার, কীরকম অনুভূতি হচ্ছে? মমতাজি আমাকে ভীষণ ভালোবাসেন, আমিও ভেরি বিগ সাপোর্টার ওনাদের, ভেরি গ্রেট অ্যাডমায়ারার অফ মমতাজি। আগে ওনার সঙ্গে অনেক সঙ্গে দেখা হয়েছে, ওনার সঙ্গে উনি দিল্লি আসতেন, আমার সঙ্গে দেখা হতো। মুম্বাই এবার এসেছিলেন, মুম্বাইও দেখা হলো। যখন আমি কলকাতায় এসেছিলাম, কতবার এসেছি কলকাতা, তাই দেখা হতো। ওনাদের ইচ্ছা ছিল, ওনাদের অনেক দিন থেকে, অনেক বছর থেকে আমাকে উনি কল্যাণ ব্যানার্জি জানি চিফ হুইপ পার্টিতে আমার বন্ধু, আর তৃণমূল কংগ্রেস এত এমিনেন্ট অ্যান্ড প্রমিনেন্ট লয়ার, ও আমাকে আগে বলতো অনেকবার কি শত্রুঘ্নজি আপনার রাস্তা ঠিক আছে, রাস্তা ঠিক নয়, আপনার সোচ ঠিক আছে, আপ जो सोचते हैं वो ठीक है, রাস্তা ঠিক নেই। আমি কিন্তু বলো কোনটা রাস্তা, কোন দিকে যাবো? বললো নেই, ওনলি ওয়ান লিডার, আপনার সেম পেজতে আপনি এত ওনার করেন, ইজ্জত করেন, মমতা ব্যানার্জি, সেইটাই রাস্তায় তৃণমূল কংগ্রেসের রাস্তাটা ঠিক। একদিন দেখেছি আমি সকালে মমতাজি উনি টুইট করলেন, নিজেই টুইট করলেন कि हमारे फॉर्मर कैबिनेट मिनिस्टर मिस्टर शत्रुघ्न जी, उनी जो फेम्ड एक्टर, उनी आसानसोल থেকে নির্বাচনের জন্য উনি স্ট্যান্ড করবেন, এখানে ওইখান থেকে ফাইট করবেন। আমি তো জানতাম না। আমাকে আমার বড় ভাই স্টেটসম্যান যশবন্ত সিনহাজি আমাকে ফোন করলেন কি কী করছো, তোমার নামটা অ্যানাউন্স হয়ে গেছে। আমি কোথায় অ্যানাউন্স হয়ে গেছে, কী নাম আমার, কেন হয়ে গেছে, কোথায় হয়ে গেছে? উনি বললেন না না, মমতা তোমার নাম মমতাজি নিজেই অ্যানাউন্স করেছেন, বলেছেন তুমি ওইখান থেকে আসানসোল থেকে ক্যান্ডিডেট। আবার আমি কিছু রিয়াক্ট করতে পারতাম, তার আগে মমতাজির ফোন। উনি বললেন শত্রুঘ্নজি আপনার নাম আমরা অ্যানাউন্স করে দিয়েছি, আপনাকে যেতে হবে আবার আসানসোল, ওইখানে লোক আপনার ওয়েট করছে, আর এখন তো হয়ে গেছে, নো ইফস অ্যান্ড বার্ডস, নাথিং ডুইং, আপনি যান। আপনি তো ভীষণ ভালো বাংলা বলেন, তো অন্তর্জলি যাত্রার শুটিংয়ের সময় কি এই বাংলাটা শিখেছিলেন, নাকি ভোটের আগে ভালো করে ভাষাটা রপ্ত করেছেন? সেই জন্য আমি বলি, সব আমাকে জিজ্ঞেস করে, আমি বলি বাবা এই তো বাঙালি ইজ মাই উইকনেস, আমি বাঙালি ইজ মাই উইকনেস, কালচার ইজ মাই উইকনেস, বাঙালি কালচার, বাঙালি খাওয়া, বাঙালি ল্যাঙ্গুয়েজ। আমি তো অনেক ছোট্ট ছিলাম, আমার বন্ধুরা ছিল কলকাতা থেকে, বুবু, শিলু, ওরা জানতো না হিন্দি, আমি বাংলা জানতাম না। অ্যান্ড সো ও কোনটা ছবি ছিল এরকম কমলা হাসান আর অনেক পপুলার ফিল্ম হয়েছিল, এলভি প্রসাদ ফিল্ম, তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল। ও মাকে ও পিসিমা করে ডাকতো, যদি কিছু প্রবলেম হলে তো চিৎকার করতো ও শিলু। তাহলে আমার ওর সঙ্গে স্লোলি বাট শিওরলি ওরা হিন্দি পিক আপ করে গেল, আমি বাঙালি। তো আমার তো ভীষণ ভালোবাসি, আমি তো বাঙালি খাওয়া, আগে তো ট্রেডিশনাল ফুড বাঙালি খেতাম। ভালোবাসেন বাঙালি খাবার? আগে তো ট্রেডিশনাল ফুড বেগুন ভাজা, লেমু, লুচি, তারপরে মুড়ি ঘন্ট ডাল, তারপরে ইলিশ মাছ, এরা মাছের এইসব তো আমি চাইল্ডহুড থেকে। সো আমি অনেক কমফর্ট লেভেল আছে আসানসোল। আর মোর ওভার আসানসোল হচ্ছে একবারে কসমোপলিটন এরিয়া। এখানে পুরো ভারতবর্ষ থেকে, রাজস্থান হোক, হরিয়ানা, পাঞ্জাব, আমার মারওয়াড়ি কমিউনিটিস, শিখ কমিউনিটি, আমার বিহারের লোক, উত্তরপ্রদেশের লোক, জয় মহারাষ্ট্র লোক এখানে আছে অনেক। সো দিস ইজ a cosmopolitan area and my comfort level is at its peak.
ভেরি কমফোর্টেবল। এখানে যেরকম আমাকে এরা ওয়েলকাম করেছেন, আমাকে যেরকম নো স্বাগতম স্বাগতম শত্রুঘ্ন সিনহা স্বাগতম, যেরকম আমাকে তখন দে হ্যাভ ওয়ান মি ওভার কমপ্লিটলি। সেই জন্য আমি এই বড় ফ্যামিলিতে আমি নিজের ফ্যামিলিকে নিয়ে এসেছি। আমার বউ এসেছে, আমার মা বউ এসেছে, আমার ছেলে এসেছে এখানে, আমরা এখানে, ওরাও আছে এখানে। সো ভেরি কমফোর্টেবল। আর এখানে ইয়াঙ্গার জেনারেশন এরা অনেকজন, যেটা এখানে এসে এবারে বাঙালি খাবার কি খেলেন? এই হোটেলে শেফ আছে মিস্টার চ্যাটার্জি, ওনাকে ডেকে রিকোয়েস্ট করলাম যদি টিপিক্যাল বাঙালি ফুড ট্রেডিশনাল আমাকে যদি খাওয়াতে পারেন। উনি আমাকে দিলেন এখানে। ইলিশ খেয়েছি, মুড়ি ঘন্ট খেয়েছি, লুচি খেয়েছি। কিন্তু অফকোর্স হোটেল ফুড ইজ এ হোটেল ফুড, ওর বাড়ির লোক যা আপনি করতে পারেন সে ওরা তো করতে পারবো না, কিন্তু স্টিল মাই উইকনেস। আমি আর বেশি তো আমি খাই না, ডে টাইম তো আমি ডায়েটতেই থাকি, অ্যান্ড কর্ড রাইস। কিন্তু ইভিনিং বিকালে আমি যদি ট্রাই করি সাম গ্রেট টাচ অফ আমাদের বাঙালির। এখানে প্রচারে যখন বেরোচ্ছেন মহিলাদের থেকে কিরকম রিয়াকশন পাচ্ছেন বিশেষ করে? ফ্যান্টাস্টিক, এত অ্যাফেকশন, এত ব্লেসিংস পাচ্ছি আমি, ফ্যান্টাস্টিক। আমি আগেও যখন কালাপাথর শুটিং ছিল এখানে চাষনালা মাইন্সে, আর কালাপাথর থেকে আগে আর ইন্টারন্যাশনালি অ্যাক্লেম ফিল্ম ছিল কালকা, against the exploitation of coal miners by the mafia and management. আর কালাপাথর আপনি ভেরি পপুলার ফিল্ম। আমি আসতাম এখানে আসানসোল সঙ্গে থেকে, আসানসোল আসতাম, ওনাদের সঙ্গে কথা বলতাম, দেখা হতো। তারপরে আমরা স্লোলি রিয়েল লাইফতে পুরো প্রিপেয়ার করে নিয়েছিলাম। এখন রিয়েল লাইফ, তো রিয়েল লাইফ যা প্রিপেয়ার করলাম রিয়েল লাইফতে, সেইটা আমার এখন ব্যাংক ব্যালেন্স চলছে এই সময়। আচ্ছা, এখানে কেউ ফিল্মি ডায়লগ শুনতে চাইছে যখন প্রচারে বেরোচ্ছে? না না না, এমনি ওরা ছেলেরা, বাচ্চারা, আর সাম পিপল, ও বিগিনিং ওর এন্ড খামোশ খামোশ এসব বলে পপুলার, সেটা তো পপুলার লাইন, পপুলার এক্সপ্রেশন অল ওভার। শাহরুখ খান তো বলেছিল না मैं सोनाक्षी के कि आपका डैडी का तो खामोश वर्ल्ड फेमस हो चुका है, তো ওর সেটা তো ফেমাস আছে, কিন্তু নোবডি ডিস্টার্বস ইউ দেয়ার। আমরা সিনেমায় আপনার হিরোইজম দেখেছি, আমরা দেখেছি আপনি কিভাবে অন্যায়ের প্রতিবাদ করেন, আপনি কিভাবে সমাজ সংস্কার করেন। তো এই আসানসোল একটা ঘটনাবহুল এলাকা, এখানে প্রচুর খনিজ সম্পদ, প্রচুর টাকার লেনদেন, এবং সেটাকে ঘিরে অনেক অপরাধমূলক কাজকর্ম হয়। রিয়েল লাইফে যেটা আপনি খুব সহজে করতে পারতেন, যে অন্যায়ের প্রতিবাদটা খুব সহজে করতে পারতেন, রিয়েল লাইফে সেটা কি, সেই কাজটা ততটা কি সহজ বলে মনে হয়? নাথিং ইজ ইম্পসিবল, কেন করতে পারি না, নিশ্চয়ই করতে পারি এখানে। কিন্তু এখন তো আমাদের ফোকাস হচ্ছে অন দ্য ইলেকশন, ইলেকশনের উপর পুরো ফোকাস। বিকজ এইখানে দ্য উইন, and the win with a great margin will be real win of our most favorite, admired tigress of Bengal, Honorable CM Mamata Banerjee, her win, তৃণমূল কংগ্রেসের উইন। আমার কার্যকর্তা এত কাজ করছেন, ওরা নেতারা বড় কাজ করছেন, আর তারপরে আমাদের পিপুল অফ আসানসোল। সেই জন্য আমি আগে বললাম কি আই হোপ, উইশ অ্যান্ড প্রে দ্যাট আই লিভ আপ টু দেয়ার এক্সপেকটেশন, করতে পারি। সেটা আমার ক্যারেক্টার, আমার ইন্টিগ্রিটি ওরা দেখেছে। আগেও আমি পার্টিতে যখন ছিলাম, অটল বিহারী বাজপেয়ীতে পার্টিতে আমি 2বার ক্যাবিনেট মিনিস্টার ছিলাম, 4বার আমি এমপি ছিলাম। কিন্তু আমি একবার আমার বিলিভ ছিল, যে আমরা শিখেছি कि व्यक्ति से बड़ा पार्टी और पार्टी से बड़ा देश, देश से बड़ा कुछ भी नहीं। सो देशेर इंटरेस्टे, ন্যাশনাল ইন্টারেস্টে, রাষ্ট্রের ইন্টারেস্টে আমি অতবার ফাইট করেছি। ফর এক্সাম্পল নোটবন্দি যখন করলো এরা, ইনি আমাকে সব থেকে আগে উইদিন হাফ অ্যান আওয়ার 1 আওয়ার মমতাজি টুইট করলেন। আমিও সেম পেজে ছিলাম, আমি বললাম দিস ইজ নট ডান। আমাদের ইয়াঙ্গার জেনারেশন, আমাদের মহিলা, আমার যত মা বোন, এরা কি, ওর সাফারিংটা আপনি বুঝতে পারেননি, যেরকম আপনি নোটবন্দি করে দিয়েছেন, ইকোনমি দাম
निस्तो नाबूद कर दिया नो এখানে পুরো প্রোগ্রাম পুরো প্রোগ্রেসটা ডেভেলপমেন্টটা এমপ্লয়মেন্ট সব আপনারা জানেন তো নোটবন্দি কমপ্লিকেটেড জিএসটি এক বছরে 365 days or more than 375 amendments করেছে টোটাল কনফিউশন আমি বললাম आवाज़ बुलंद किया हमने दिस इज़ रॉन्ग दिस इज़ नॉट डन উনি বললেন কি আপনি মমতাজি ভাষায় বলছেন আমি কেন বলবো না উনি ন্যাশনাল ইন্টারেস্টে বলছেন আমিও ন্যাশনাল इंटरेस्ट बोलছি अरे ये बट अटल जी के टाइम में हमको अटल जी के टाइम में तो यहाँ पे भारतीय जनता पार्टी में लोकशाही था आपकी पार्टी में तो मोदी जी हमारे बंधु प्रधान सेवक प्रधानमंत्री उन्हीं हमका मोदी जी के टाइम पे तो ये लोकशाही था आपके टाइम पे तो तानाशाही दिख रहा है अहंकार दिखता है गरूर दिखता है আবার যদি কোনো অন্যায় দেখেন প্রতিবাদ করবেন কেন করব না আমি তো করেছি আমার তো ন্যাচারাল আমি তো সেলফলেসলি এসেছি এখানে সো আন্ডার সোশ্যাল অব্লিগেশন আমি পলিটিক্সতে এসেছি আমার তো কোনো নিজের স্বার্থ নেই তো আমি তো কখনো আজ আপনি দেখেছেন আমাকে দুবার মন্ত্রী দেখেছেন ক্যাবিনেট মিনিস্টার চারবার আপনি আমাকে এমপি দেখেছেন কিন্তু কখনো মেনি থিংস মে এগ্রি অর মে নট এগ্রি কিন্তু সেটাও এগ্রি করবেন না আপনি कि टिल डेट नॉट ए सिंगल एलिगेशन ऑफ करप्शन अगेंस्ट मी কখনো আপনি শুনেনি এরা পাবলিক ভালোবাসে এরা দেখেন ক্যারেক্টার তো আমার নিজের ইন্টারেস্ট নয় আমার পাবলিক ইন্টারেস্ট ইজ মাই ইন্টারেস্ট মানে তৃণমূলে যদি কোনো ভুল হয় অন্যায় হয় আপনি নিশ্চয়ই বলবেন দেয়ার আর ওয়েজ মেথডস আই ডোন্ট থিঙ্ক তৃণমূল এরকম কোনো ভুল করেছে আর কোনো ভুল করবে কিন্তু যদি হোক তো আই মে টক টু হার আই মে টক টু মমতাজি the leader of the masses, the leader of the nation, the undisputed queen of or undisputed leader of Bengal and masses and India. তো ওনার ছবি কত ভালো কত ফ্যান্টাস্টিক ছবি আমি ন্যাচারালি উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ আর ওন কনস্টিটিউশন অর লিডারশিপ সঙ্গে কথা বলবো সো ওয়াই নট বাট নট দ্যাট এভরি টাইম বিকজ দেয়ার ওয়াজ নো ফ্রেমওয়ার্ক ওইখানে আগে যখন ছিলাম ওরা কোনো প্ল্যাটফর্ম ছিল না সেই জন্যে যদি কথা বলতাম ওরা ব্রুট মেজরিটি অ্যাবসোলিউট মেজরিটিতে নো অহংকার ওরা শুনতো না সেই জন্য আমি পাবলিকতে গিয়ে বললাম মিডিয়া But here there are many platforms or people and moreover Trinamool Congress is the one party in the country today which has got the pool of talent এত talented লোক আছেন এখানে স্বগত রায় মহুয়া মিত্রা ফ্যান্টাস্টিক লেডি শি ইজ মহুয়া মিত্রা আমার তো কল্যাণ ব্যানার্জি সুদীপ বন্দ্যোপাধ্যায় মলয় ঘটক অনেকজন আছে তো এখানে ফ্যাবুলাস পিপল ফ্যান্টাস্টিক পিপল গড ব্লেস দেম আচ্ছা আসানসোলে তো অনেকেই এমপি হয়েছেন কিন্তু এখানে সেই অবৈধ বালি খাদান যারা খনি শ্রমিক তাদের দুর্দশা এটা মেটেনি আপনার কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ কি ভাবছেন কোনো পরিকল্পনা করেছেন আগে ইলেকশন হোক আগে রেজাল্ট হোক লেট মি পুট দ্য গার্ল্যান্ড ট্রু গার্ল্যান্ড ইন দ্য নেক অ্যারাউন্ড দ্য নেক অফ দ্য ট্রু লিডার Mamtaji. Our victory will be her victory, victory of people of Asansol and of course Trinamool Congress's workers and leaders. But aage hok, there are many things. Why there is a Udan, under the Udan scheme, এখানে এয়ারপোর্ট পেন্ডিং আছে 3 বছর হয়ে গেছে এখনো কোনো ফ্লাইট ওইখানে টেক অফ আর ল্যান্ড করিনি ওখানে কেন ওয়াই এইখানেই তো নিয়ার ইসকো এয়ারপোর্ট ইসকো রিভার ভিউ পাবলিক স্কুল 42 ইয়ার্স থেকে চলছিল এখন বন্ধ করো খালি করো বলে দিয়েছে ওরা কেন ভাই ওরা কোথায় যা দে আর মেনি ইস্যুস পেন্ডিং আমি ওনাদের সঙ্গে কথা বলছি আমার কারেক্ট ব্রিফিং হচ্ছে ওর ব্রিফিং পরে প্রায়োরিটি ওয়াইজ আমরা ট্যাকল করবার চেষ্টা করব মানে কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন আসানসোলবাসীকে কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন আসানসোলবাসীকে এখন দেখুন আমাদের ফোকাস হচ্ছে পুরো ইলেকশনতে আমি এই সময় কিছু ডাইভার্ট করতে চাই না ডিরেল করতে চাই না
এখন আমাদের সঙ্গে আমি ফরচুনেট দ্য ম্যাজিক ম্যান মলয় ঘটক আছেন আমার সঙ্গে, কল্যাণ ব্যানার্জি আছেন, অমরনাথ চ্যাটার্জি আছেন, ওরা এত ওয়ান্ডারফুল লিডার, অভিরাম সিং আর নরেন্দ্রজি, তারপরে বিধান বাবু, উনি প্রদীপ বাবু, এরা হরে রাম, হ্যাঁ অভিরাম নেই, হরে রামজি, এরা উনি অনেকজন আছেন এখানে। অ্যান্ড আই এম রেগুলার টাচ এভরি ডে। কিন্তু এই সময় আমরা সেই স্ট্রেট যাচ্ছি, ও আফটার করার পরে আমরা বসে অন দ্য বেসিস অফ দ্য প্রপার ব্রিফিংস অ্যান্ড সাপোর্ট প্রায়োরিটি ওয়াইজ আমরা ডিসাইড করবো। এখানে যিনি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, তিনি তো এখানকার বিধায়ক, আবার তারা নিজেদের এলাকার লোক বলে দাবি করছেন, মানে ঘরের মেয়ে তিনি সেইভাবে প্রচার করছে। এটা আপনার ইভিএমে কোনোভাবে এফেক্ট ফেলতে পারে? না, ফার্স্টলি আমি তো ওনাকে চিনি না, গড ব্লেস হার, আমি শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে, শি মাস্ট বি এ নাইস পারসন। আমি তো জানি না, এখানে কোনো ক্যান্ডিডেটের সঙ্গে তো আমার ঝগড়া নেই, আমার ঝগড়া হচ্ছে আইডিওলজি নিয়ে। এইখানে লিডারশিপ, বিটুইন দ্য লিডারশিপ অফ মাস লিডারশিপ, a great human being, Mamata Banerjee, and of course our friend and the leader and the Prime Minister of the country, Mr. Modi and his party, of course. So আমি ওনার সঙ্গে আমি কিছু ক্ল্যাশ করতে চাই না, কিছু বলতে চাই না, আমি শুভেচ্ছা দিচ্ছি ওনাকে। কিন্তু যদি কেউ এইরকম বলে দ্যাট ঘরের মেয়ে, বাড়ির মেয়ে, ডটার অফ দ্য সয়েল, ডটার অফ দ্য সিটি, তাহলে আমিও বলতে পারি ইফ ইউ আর ডটার অফ দ্য সিটি দেন আই এম সন অফ দ্য সয়েল, আই এম সন অফ ইন্ডিয়া, আমি বলতে পারি। অ্যান্ড সেকেন্ড থিং দ্যাট ডটার অফ দ্য সিটি, ঘরের মেয়ে, তাহলে আমাদের কংগ্রেসের ক্যান্ডিডেট যা এখন দাঁড়িয়েছেন উনিও তো উনিও বলতে পারেন আমি ছেলে অফ দ্য সন অফ দ্য সিটি। So then no end to it. Whether your daughter, your son, what you have done, what you can do, what you are capable of, what is your track record. আপনি যদি করতে পারেন, আমি এখন জিজ্ঞেস করলাম আপনাদের লোক উড়ান স্কিম এরপর এখনও স্টার্ট হয়নি কেন? স্কুলে আমি জিজ্ঞেস করলাম, যিনি আমি এখনই মেনশন করলাম রিভার ভিউ পাবলিক স্কুল 42 কেন খালি করার আদেশ হয়ে গেছে? কেন আমার কোল মাইনাস খালি করার আদেশ হয়ে গেছে? 70-60 বছর থেকে বেশি ওরা ওইখানে আছে। দেয়ার মেনি থিংস। সো অনলি অ্যান্ড যদি আপনি বলছেন কি উনি বাড়ির মেয়ে আর ঘরের মেয়ে, তাহলে মোদিজিকে, অনারেবল মোদিজিকে কি বলবেন আপনি? উনি বানারস কাশি থেকে ফাইট করলেন, ওইখান থেকে উনি সাংসদ এমপি, তো ওনাকে জিজ্ঞেস করছেন না কেন এরা কে কেন আপনি গুজরাট থেকে কাশি এসে ফাইট করলেন? প্রণববাবু এইখান থেকে গিয়ে বড়োদরার সঙ্গে থেকে ফাইট করেছিলেন, ইন্দিরা গান্ধী চিকমঙ্গলুর থেকে করেছিলেন, গ্রেট ইন্দিরা গান্ধী, আমাদের মধুলি মেয়ে, সুচেতা কৃপলানি, জর্জ ফার্নান্ডেজ, শরদ যাদব, এরা বিহার থেকে, মুজফ্ফরপুর থেকে, বিহার থেকে এরা বিন করেছেন অনেকবারই। নো দিয়ে আর প্রণববাবু বললাম আমি, রাহুল গান্ধী কোথায় আছেন? উনি আছেন वायनाड केरलाते। सो ये ना ही कोई बड़ी बात है और ना ही कोई बुरी बात है। हिंदुस्तान एक है, भारतवर्ष एक है, हम सब भारत माँ के संतान हैं और भारत में कहीं भी जाने का, कहीं भी चुनाव लड़ने का, कहीं भी व्यापार करने का, कहीं भी अपना बिजनेस आगे बढ़ने का, बढ़ाने का और लोगों को आगे बढ़ाने का सबको समान अधिकार है। ওরা যেরকম রিয়াকশন রেসপন্স, যেরকম ওয়েলকাম আমি পেয়েছি এখানে, এখানে পাবলিক, এখানে লোক এত ভালো, এত এত প্রথম দিন থেকে আমাকে যেরকম বলা ওয়েলকাম দিল আমাকে, আমি এলাম এইখানে, সেটা হিস্টোরিক মুমেন্ট ছিল। এইখানে যেরকম আমি রিয়াকশন দেখেছি, পিপলস রিয়াকশন, পজিটিভ রিয়াকশন, হিস্টোরিক্যাল ছিল রিয়াকশন, এখনও হিস্টোরিক্যাল রিয়াকশন, আই লাভ দেম। So on the basis of the historical moment and historical reaction, I can say with the grace of God, Allah Ta'ala के फजल से, वाहे गुरु के आशीर्वाद से, राम की असीम अनुकंपा से, our result could also create a history over here with the margin.
জিতলে প্রথম কাজ কি করবেন ভেবেছেন? সেইটা আমাকে যে আপনার লিডার, আমাদের লিডার, সব ভাইয়ের লিডার মমতাজির টাস্ক ফুলফিল করব। আপনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক, আপনি জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে। 2024-এর লড়াইয়ে মোদি অমিত শাহের বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আপনি এগিয়ে দেবেন? আরে শি ইজ দ্য মোস্ট টকড অ্যাবাউট কুইন অফ হাওয়াই চপ্পল অ্যান্ড কটন শাড়ি অ্যান্ড খেলা হবে। শি ইজ সো ওয়ান্ডারফুল, এভরিবডি ইজ লুকিং অ্যাট হার। শি হ্যাজ গট গ্রেট লিডারশিপ কোয়ালিটি and the political attraction what Mamta has, nobody else has. So I see the national politics through Mamta ji, onader charm, onader charisma, onader leadership quality. This could create a magic in 2024, could create havoc for the opposition. সোনাক্ষী সিনহা কি বাবার হয়ে প্রচারে আসছে? খামোশ। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, আসানসোল।